বছরখানেক আগে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে সৌদি আরব যান বরিশালের এক তরুণী। ভাগ্য বদলের পরিবর্তে 4 বার হাত বদল হন পাচার চক্রের খপ্পরে। নির্যাতনের শিকার হয়ে 5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার হন সৌদি পুলিশের হাতে। দেশে ফেরত এলেও লোকলজ্জা আর সমাজের ভয়ে ফিরতে পারছেন না নিজ বাড়িতে। দত্তক দিতে চান অনাগত সন্তানকে। রেমিটেন্স যোদ্ধা নির্যাতিত এই তরুণীর গল্প জানাচ্ছেন শাহনাজ শারমিন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এক বছর আগে রঙিন স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমান এই তরুণী। এরপর থেকেই জীবন যেন বারবার তার সাথে নিষ্ঠুর খেলা খেলেছে। এর আগের গল্পটাও যেন সিনেমার মতো। ছোটবেলায় এতিমখানায় বড় হওয়া, এরপর বিয়ে ও স্বামীর মৃত্যু, সবশেষে ভাগ্যের খোঁজে প্রবাস যাত্রা। বাবা দেখিনি, বাবা আমাকে দেখেন, আমিও বাবা দেখিনি। মা আর এখানে বিয়ে করলো, সেইখানে বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমাকে দেখতে পারে না আমার সৎভাবে। আমার এতিমখানা দেওয়ার কয়েকদিন পরে আমার নানি মারা যায়। নানি মারা গেছে পর আর কপালে আর সুখ সইল না। পরের থেকে আমি মানুষের বাসায় কাজ করে বড় হয়েছি, অনেক কষ্ট করে। শ্বশুর-শাশুড়িও থাকাও নাই, তারা আমাকে জায়গা দেয় না। আমার ছেলেটা রাইখা তখন আমার মেয়ে গর্বে ছিল, তখন আমাকে বের করে দিল হাজব্যান্ড মারা যাওয়ার পরে। আমি অনেক কষ্ট করে যার কাছে বড় হয়েছি তার কাছ থেকে অনেক কষ্ট করে আমার বাচ্চা মেয়েটা হইলাম। মেয়েটা পালক দিয়ে আমি বিদেশে গেছি। সেখানেও যেন জীবন মুচকি হাসে তার সাথে। নানা নির্যাতনের পর দেশে ফিরে এসে আশ্রয় এখন বেসরকারি একটি সংস্থার শেল্টারে। বলছিলেন কিভাবে এখন চলছে তার জীবন। কারেন্টে মানে করা, মাথায় হট দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, তারপর আমাকে অনেক অত্যাচার করছে। জেলখানায়ও অত্যাচার করে আমি মনে করছি যে আমি আমার জীবনটা নিয়ে আসতে পারবো না। হঠাৎ করে আমাকে দেশে পাঠিয়ে দিল। 5 মাস পুরো শেষ হয়েছে, যখন 6 মাস পড়ছে আমি 9 তারিখে এয়ারপোর্টে নামছি। কথায় কথায় উঠে আসে প্রবাসের যাযাবর জীবনের গল্প, যেখানে শুধুই প্রতারণা আর নির্যাতন। যে সৌদি গেছি পর থেকে আমার সাথে কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আছে তো আমার একটা সন্তান আছে। আমাকে নিয়ে দিল বাসা বাড়ির বিষয়ে, মানে বান্দা বাসা। ওখানে আমাকে অনেক কষ্ট দিচ্ছে, অনেক টর্চার করছে। অনেক রুটি দিয়ে আমার পেট ভরে না, বা রুটি আমি আর পাচ্ছি না, খাচ্ছি বেশি কিছু না। আমাকে মরিচ আর কটা চাউল না দেন, আমি ভর্তা বানায় খাই। হ্যাঁ, সে পরে বলতেছে যে যদি তোমার এগুলোর দরকার তাহলে তোমার নিজের টাকা দিয়ে তুমি খাও। অনেক রাতে পারাইছে, পালামের পরে মদিনায় গেছি। মাঝে জেলও খাটেন, সইতে হয় শারীরিক ও মানসিক নির্যাতনও। মক্কায় গিয়ে পড়েন পাকিস্তানি চালকের হাতে। মক্কায় যাইয়া উমরা টুমরা কইরা সেরকম একটা চক্কলে পড়ে গেছে আর কি। ওই যে ড্রাইভার আছে সে আমার সাথে তো মানে অনেক খারাপই করছে। করার পরে আমি বলছি ভাই আমাকে যা মন চায় করেন, কিন্তু আমার ফ্যামিলিতে কেউ নয় যে আপনাকে টাকা পয়সা এনে দেবে। পরে সে বলতেছে দেখো এখন এখানে আমার কিছু করার নাই, কারণ তোমার টাকা দিয়ে যেতে হবে। মায়ের তো খাওয়াইতে আছে, খাবার দিতে আছে না, মানে বাড়ি ওই বাসায় কি টর্চার পেয়েছি তার থেকে দ্বিগুণ টর্চারে তাদের কাছে আমি পাইতেছি। পরে সে আপা বলতেছে যে হ্যাঁ তুমি এখান থেকে যাও। তারপর নির্যাতন সইতে না পেরে নিজেই ধরা দেন পুলিশের কাছে। সেখানে শারীরিক পরীক্ষার পর জানা গেল তিনি অন্তঃসত্ত্বা। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। যেদিন আমাকে ধরছে ওদিনকেই আমার পরীক্ষা করাইছে, মেডিকেল করাইছে। করার পর দেখে যে আমি কনসিভ। ফিরে আসেন দেশে, কিন্তু ফেরা হয় না সন্তান আর স্বজনদের কাছে। অন্যদিকে অনাগত সন্তানের ভবিষ্যৎ গড়তে দিতে চান দত্তক। এখন পরিবারে সেরকম কেউ নাই, কার কাছে যাব? জীবনে ধাক্কা খাইতে খাইতেই আইতেছি। পরে আমি আপাদের বললাম যে এখন আমার একটাই খালি আশা যে আমার এই বাচ্চাটা কাউরে আমি দত্তক দিয়ে দেব। প্রবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার এই কর্মকর্তা বলেন, ওই দেশের কর্তৃপক্ষ ও দূতাবাস নির্যাতিত তরুণীর সাথে সুবিচার করেনি। তো সে সৌদি যে নিয়োগকর্তা বাড়িতে কাজ করত, সেই একই বাড়িতে থাকা কিন্তু পাকিস্তানি একজন নাগরিক, যে মেয়েদেরকে জানিয়েছে যে এই বাংলাদেশি গৃহকর্মীকে তাকে ধর্ষণ নিপীড়ন করে। একটা মেয়ে নিপীড়নের শিকার হয় এবং আমরা যদি ব্যবস্থা নিতে না পারি, আমি মনে করি সেটা পুরো বাংলাদেশের জন্য কান্না। এই যে এই মেয়েগুলোর অসহায়ত্ব, আমি চাই যে আমাদের রাষ্ট্র, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাই মিলে আমরা ব্যবস্থা নেবে। সৌদি পুলিশ আইন শৃঙ্খলা তদন্ত করবে এবং যেই বাড়িতে সে ছিল, আমাদের যে রিক্রুটিং এসে তাকে পাঠিয়েছিল, সেই নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং এই ক্ষেত্রে এই যে ধরেন
আনএক্সপেক্টেড যে একটা প্রেগনেন্সি বা একটা অপ্রত্যাশিত তার যদি একটা সন্তান হয়, সেই সন্তানটার ভবিষ্যৎটা কি, মেয়েটার ভবিষ্যৎটা কি। আর সেই অবিচার আর অন্যায় শিকার তরুণীর কণ্ঠেও যেন জীবনের জন্য হাহাকার। আমার মতো যেন আমার সন্তান না হয়, 1 নাম্বার। 2 নাম্বার হয়েছে, জন্ম দিলেই যে মা হয় তা কিন্তু না, যে মানুষ করতে পারবো, ভালো আদর করতে পারবো, সেই তো মা না। শানা শারমিন, ৭১, ঢাকা।